কোটি কোটি দণ্ডবত গণিপথ। শ্রীমান মহাপ্রভু কাশীধামে বসে ছয় গোস্বামী অগ্রগণ্য সনাতন গোস্বামীপাদকে উদ্দেশ্য করে বিশ্বজীবকে ভক্তিতত্ত্বের শিক্ষা দান করছে। এই যে প্রায় 5-6 মাস ধরে আমি আলোচনা করছি চৈতন্য চৈতামৃতের মধ্যলীলায়। এই অংশটির নাম হল সনাতন শিক্ষা। সনাতনকে উপলক্ষ করে শিক্ষা দিয়েছেন, তাই সনাতন শিক্ষা। আবার এক সনাতন মানে চিরন্তন, যা ছিল আছে থাকবে তাকে কি বলে? সনাতন। ভারতবর্ষ আমাদের ধর্মটা কি বলে? সনাতন ধর্ম, অর্থাৎ যেটা ছিল আছে থাকবে চিরন্তন। তাই মহাপুরুষ যে শিক্ষাটা সনাতন শিক্ষা, চিরন্তন শিক্ষা। যে শিক্ষা আগেও ছিল, এখন আছে, পরেও থাকবে। এই শিক্ষার বিনাশ নাই। সেই সনাতন শিক্ষার 3টি বিষয়: সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন তত্ত্ব। এটা আমি বারবার বলি। জানেন, বেদান্ত সূত্রে একটা কথা আছে, পুনরাবৃত্তি অভ্যাস। বারবার বললে পরে সেটি কত গুরুত্বপূর্ণ এটা স্পষ্ট বোঝা যায়। আনন্দময় অভ্যাস। দেখবেন উপনিষদের বহু জায়গাতেই বেদান্ত শাস্ত্রে এটি বারবার ঘুরিয়ে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? একটা কথা কখন পুনরাবৃত্তি হবে দেখি, এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা বারবার বলা হয় যাতে শ্রোতার হৃদয়ে সেটি দৃঢ় মূল হয়ে যায়। সম্বন্ধ সমস্ত শাস্ত্রে মহাপুরুষ বলেন, সমস্ত বৈদিক শাস্ত্রের 3টি বিষয়: সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। সম্বন্ধ হল শ্রীকৃষ্ণ, অভিধেয় হল কৃষ্ণ প্রাপ্তির উপায়, আর প্রয়োজন। এই 3টি তত্ত্ব এখানে সবিস্তারে মহাপ্রভু আলোচনা করেছেন। সমস্ত বৈদিক শাস্ত্রের প্রমাণ তুলে তুলে, যদি বৈদিক শাস্ত্রের প্রমাণ না থাকে তাহলে সাধু জনেরা সেটা গ্রহণ করবেন না। আপনি যদি মন গড়া কথা বলেন, হয়তো লোকের মনোহরণ করতে পারে, কিন্তু বিদ্বান সজ্জন সাধুজন গ্রহণ করবেন না। কেন? কারণ বৈদিক শাস্ত্র সেটিকে স্বীকার করে নাই বলে। সেই জন্য মহাপ্রভু বলেছেন, যখন তিনি বৈষ্ণব স্মৃতি রচনা করবে, সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন। পুরাণ হচ্ছে বেদানুগা। 18টা পুরাণ, মহাভারত এবং রামায়ণ, এরা পুরাণের অনুগত, অর্থাৎ এরা বেদের অনুগত। বেদ যা বলেছেন, এই 18টা পুরাণ, রামায়ণ, মহাভারত তাই বলেছে। পুরাণ পূর্ণচন্দ্রের শ্রুতিজস্বনা প্রকাশিতা। আজকে শাস্ত্রে কথা আছে, পুরাণ পূর্ণচন্দ্রের শ্রুতিজস্বনা প্রকাশিতা। জ্যোৎস্না মানে পূর্ণচন্দ্রের 6টাকে আমরা কি বলি? জ্যোৎস্না। পুরাণ চন্দ্র উঠলে কি হয়? ওই জ্যোৎস্নার 6টাটা চতুর্দিকে বিকিরিত হয়। ঠিক তেমনি বেদমাতার যে 6টা, সেটা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে কে? এই 18টি মহাপুরাণ, রামায়ণ এবং মহাভারত। তাই এগুলো বেদানুগা। তাই মহাপুরুষ যখনই শাস্ত্রের কথা বলবে, সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন। নইলে মন গড়া কথা, আপনার মনোকল্পিত ব্যাখ্যা, সেটি কখনো সাধুজন গ্রহণ করবেন না, বরং সে কথা শুনে বিপথে পরিচালিত হবার সম্ভাবনা আছে। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম মহাজন জেনগত সপন্থা। দেখবেন
মহাভারতে জিজ্ঞাসা করছেন বগরূপী ধর্ম যুধিষ্ঠিরকে, কহ পন্থা, পথ কি? তখন বললেন মহাজন জেনগত সপথ। মহৎ ব্যক্তিগণ যে পথ ধরে গমন করেছেন সেটাই পথ। মহৎ ব্যক্তিরা কি করেছেন? সমস্ত শ্রুতি স্মৃতি পুরাণ যে পথ বলেছেন সেই পথ দিয়ে গমন করেছেন। সেই পথ দিয়ে গেলে পরে আপনি সত্যের কাছে পৌঁছাতে পারবেন। একে শাস্ত্রে বলে অভ্যুপগম, উপগম, মানে অভ্যুপগমটা পণ্ডিতি কথা, অর্থাৎ ভগবানের কাছে যাওয়া, সত্যের কাছে যাওয়া। এটা শাস্ত্রীয় নাম হচ্ছে অভ্যুপগম। অভদ্রহর্ষ অগম, অভ্যুপগম, উপগম সন্ধি করে অভ্যুপগম, অর্থাৎ সত্যের কাছে যাওয়া। আমি সত্যের কাছে পৌঁছাবো কেমন করে? মহাজনের পথ অবলম্বন করে তবে সত্যের কাছে পৌঁছানো যাবে। সম্মত আমি আমাদের কয়েকদিন ধরি, এইবার ধরি প্রেম প্রয়োজন তত্ত্ব। এটি বিস্তৃত আলোচনা। এই প্রেমকে অবলম্বন করে আমাদের শ্রী গোস্বামী পাদ একটা গোটা গ্রন্থ লিখে ফেলেন, তার নাম প্রীতি সন্দর্ভ। প্রীতি বইটার নাম রাখুন, পড়ুন না পড়ুন, প্রীতি সন্দর্ভ, অর্থাৎ কৃষ্ণ প্রীতি, ভগবত প্রীতি সম্পর্কে দার্শনিক ব্যাখ্যা। তিনি ভাগবত এবং অন্যান্য গ্রন্থ থেকে প্রমাণ তুলেছেন যে ভগবত প্রেমই একমাত্র মানব জীবনের লক্ষ্য। ভগবত প্রেম প্রাপ্তি, মুক্তি নয়, ভগবত প্রেম প্রাপ্তি জীবনের একমাত্র লক্ষ্য। এটি কত সুন্দর করে, কত প্রাসঙ্গিক শাস্ত্রের উদ্ধৃতি তুলে দেখিয়েছেন যে মুক্তি নয়, মুক্তির উপর আছে পঞ্চম পুরুষার্থ প্রেম মহাজন, যে কথা আমার মহাপ্রভু বলে গেছেন। সেটি কি শাস্ত্রীয় ব্যাখ্যা দিয়ে সমর্থন করেছেন শ্রী গোস্বামী পাদ। ছয় গোস্বামীর অন্যতম রূপ সনাতনের ভাতুস্তোত্র, সাক্ষাৎ সরস্বতী যার জীবের ডগায় নৃত্য করছে। প্রেম প্রয়োজন তত্ত্ব, এই কথা আগে যে আমি শুনেছি যে প্রেম সাধন ভক্তি হইতে হয় রতি হৃদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নামক। এবার কয়েকদিন বলছি সাধন ভক্তি মানে ইন্দ্রিয় সাধ্যা যে ভক্তি। এই যে বসে বসে হরিকথা শুনছেন, চোখ দিয়ে গোবিন্দ দর্শন করছেন, এগুলি সবগুলো সাধন ভক্তি। তুলসী গান করছেন, মালা গাচ্ছেন, একাদশী ব্রত পালন করছেন, এগুলি কি বলে? সাধন ভক্তি। এই সাধন ভক্তি করতে করতে কৃষ্ণের রতি এসে যায়। রতি মানে কৃষ্ণের ভালোবাসার বিষয়। সেই রতিটা পরিপাকে প্রেমে পরিণত হয়ে যায়। প্রেমটা আবার কি হয়? আরো ঘনীভূত হয়। সেটি স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, দেখেছেন? প্রেমটা আবার এমন করে পরিপাক হচ্ছে, বোঝে গিয়ে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। তুমি কতদিনে সব বুঝিয়ে হতো কয়েকদিন ধরে। তাহলে দেখুন, তাহলে যখন প্রেম লাভ হয়, দুটো পথে যাত্রা হয়, একটা বৈকুণ্ঠের পথে আর একটা বৃন্দাবনের পথে। যারা বৈকুণ্ঠের পথে যান তারা কি পান? তারা ওই প্রেম লাভ করে মুক্তি লাভ করেন। তারা চতুর্বিধা মুক্তি, সাযুজ্য মুক্তি নেয় না, কোনো ভক্তই নেয় না। সে বৈকুণ্ঠের ভক্তই হোক আর গোলকের ভক্তই হোক। সাযুজ্য মুক্তি মানে ব্রহ্মে লীন হয়ে যাওয়া। এটা কারা নেয়? যারা ব্রহ্মবাদী, যারা জ্ঞানী, তারা ব্রহ্মে লীন হতে চায়। মনে করেন কোনো কৃষ্ণ ভক্ত ব্রহ্মে লীন হতে চান না। তারা চান ব্রহ্ম আমার আরাধ্য আর আমি তার আরাধ্য। এই দুটো না থাকলে ভজন হয় না, মনে রাখবেন কথা। দুই থাকতে হবে তবে ভজন হবে, এক থাকলে ভজন হবে না। আমার আরাধ্য থাকবে, আমি আরাধক। এই আরাধক থাকলে তবেই তো ভজন হয়। আপনি কাকে ভজন করবেন? আপনার একজন আরাধ্য চাইতো। তাই ভক্তি শাস্ত্র বলেন এক নয় দুই হলো পরম তত্ত্ব। এক নয় দুই হলো পরম তত্ত্ব। অর্থাৎ একজন
আরাধ্য আর একজন আরাধক। জীব কখনো আরাধ্য হতে পারে না, জীব কখনো ব্রহ্ম হতে পারে না, সে ব্রহ্মের অংশ মাত্র। জীব ব্রহ্ম নয়, ব্রহ্মের অংশ মাত্র। এক বিন্দু জল আর এক সমুদ্র জল, এই দুয়ে যেমন ফারাক, ভগবানের সঙ্গে জীবের তেমনি ফারাক। সমুদ্রের জলে জাহাজ চলে, এক বিন্দু জলে জাহাজ চলে? সমুদ্রের জলে তিমি মাছ থাকে, হাঙর থাকে, কুমির থাকে। এক বিন্দু জলে হাঙর থাকে না কুমির থাকে? এক বিন্দু জলকে আমি কি করে এক মুঠো ধুলো দিই, সঙ্গে সঙ্গে তাকে শুষে নিতে পারেন। আর সমুদ্রের জলকে কোটি কোটি লড়ি মাটি নিয়েও তাকে বোঝানো যাবে না। ঠিক তেমনি ভগবানের সঙ্গে জীবের এমনি, ভগবান আর জীব। তাই যারা ব্রহ্মবাদী ছাড়া কেউ ব্রহ্মে লীন, তারা চান এই 4 প্রকার মুক্তি কারণ নেন বলে প্রেম সাধন রতি উদয় হয়ে যখন গাঢ় কৃষ্ণে ভালোবাসা যায়, তখন তারা কোন পথে যান? তারা চতুর্বিধা মুক্তি নেন। কি জন্য? ভগবত সেবার জন্য। তাদের যে মুক্তিটা, এই মুক্তিটা কি জন্য? ভগবত সেবার জন্য এই মুক্তি। ভগবানের কাছে কাছে থাকবো, ভগবানের লোকে থাকবে না সামীপ্য, সারক্য, সারূপ্য, শাস্তি। 5 প্রকার মুক্তি। তো কর্মের মুক্তি 5 প্রকার মুক্তি। সামীপ্য মানে কাছে থাকা, সমীপে থাকা সামীপ্য। সারূপ্য মানে নারায়ণের যেমন রূপ আমারও তেমনি রূপ হবে, তাই বলে সারূপ্য সমান রূপ। সারূপ্য মানে নারায়ণ যে লোকের যে বৈকুণ্ঠে, আমি সেই বৈকুণ্ঠ লোকে। শাস্তি, নারায়ণ যেমন ঐশ্বর্য, তার কিছু কিছু ঐশ্বর্য আমারও থাকবে। এই 4টে। এর উপর একটা আছে সাযুজ্য। এই সাযুজ্য মুক্তি ভক্ত কানে শোনে না পর্যন্ত। সাযুজ্য শুনিতে ভক্তির হয় ঘৃণা ভয়, নরবে বাঞ্ছায় তবু সাযুজ্য না নয়। কবি আদিকে সাইপাল বলছে নরক চায়, তবু বলে কোনকে সাযুজ্য মুক্তি দিও না। সাযুজ্য মুক্তি পেলে আর কোনো দিনই কৃষ্ণ ভজনের অবকাশ থাকবে না। তার চান চতুর্বিধা মুক্তি নিয়ে যান। আর একটা পথ গোলকের পথ। এটি কেমন পথ? ভগবানকে 5 রসে সেবা, শান্ত দাস্য সভ্য বাৎসল্য মধু। এই 5 রসে বৃন্দাবনের সেবা হয়। শান্ত দাস্য সভ্য বাৎসল্য মধু। তার মানে শান্ত রসটি বৃন্দাবনে নাই, কারণ শান্ত রসে ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক হয় না। সরকারি মুনিগণ, নবযোগীন্দ্র, এরা সব শান্ত রসের ভক্ত। ভগবানের সৌন্দর্যে মাধুর্যে বিভোর হয়ে গেছে। দাস্য থেকে আরম্ভ হল ভগবানের সঙ্গে সম্পর্ক। দাস্য সভ্য বাৎসল্য মধু। এই মধুরারতিকে কি বলে? শৃঙ্গার। এই মধুরারতি 2টো ভাব, এক প্রান্তে বিপ্রলম্ভ আর এক প্রান্তে সম্ভোগ। আমি আগের দিন বুঝেছি, প্রেম বাড়তে বাড়তে প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। মহাভাবের 2টো স্তর, রূঢ়, অধীর। অধীর আবার 2টো স্তর, মদন আর মাদন। মদনে কি হয়? মদনটা মোহনের কেবল আনন্দ। এই মদনটাই আবার যখন বিরহদশা, তখন মোহন হয়ে। আর মাদন বিরহে মাদন। রাধারানী কোথায় আছেন? এই মাদনাক্ষ স্তরে। এক অভিযাপন রাধারানীকে চেনা সুজা। কোথায় রয়েছে রাধারানী? এই মাদনাক্ষ মহাভাবতী। মাদনাক্ষ মহাভাবতী। আমরা এই চোখ দিয়ে গোপী দেখা যায় না। গোপী দেখার জন্য আলাদা চোখের প্রয়োজন। গুরুদেব কৃপা করে সেই গোপী দেখার জন্য চোখ তৈরি করে দেন। দেখেছেন গোপীর কোথায়? প্রেমের যে প্রথম স্তর শ্রদ্ধা, সেখানে আসতে পারি না। কি করে গোপীর কথা চিন্তা করবো? চিন্তা করতে পারি? তো তাদের কথা শুনলে পারে চিত্তটা বিগলিত হবে। এই জন্যই গোপীর কথা শোনা। এই মাদনাক্ষ ভাবতী, মাদনাক্ষ বিরহে মাদন। মাদন ভাবে কি হয়? মাদনাক্ষ মহাভাবে কি হয় বলেছেন? সসংবেদ্য দশান প্রাপ্য। সসংবেদ, তখন না সো রমণ না হাম রমণী, দুহু মন মনোভব পেয়ে সরজানি। তখন আমি যে তোমার কান্ত,
কান্তা তুমি যাওয়ার কান্তা, এই বোধ আর থাকে, শুধু প্রেম দাঁড়িয়ে থাকি। কান্ত কান্তা কেউ আর থাকে না। স্বসংবেদ্য দশা, অর্থাৎ সমান নিজ, সংবেদ্যমান নিজে, নিজেই নিজের জ্ঞান থাকে, অন্য কোনো জ্ঞান থাকে না। সেখানে না সো রমণ না হাম রমণী, দুহু মন মন ভব পেশ হয়ে যায়। রাধা গোবিন্দ দুইকে মনোভব সিঙ্গার রস কি করেছেন, দুটিকে দুটো দেহকে এক করে দিয়েছেন। দুটো দেহ এক করে কি মূর্তি হচ্ছে, আমার গৌরাঙ্গ দুটি দেহ দুহু মন মন ভব পেশ হয়ে যায়। আর দুই নাই, দুই এখানে এক হয়ে গেছে। লীলার জন্য দুই ছিলেন, সেই দুই এক হয়ে গেলেন রাধা গোবিন্দ। এটা বড় আয়রন সঙ্গ বোঝাবো, তুমি বোঝাবো। হ্যাঁ দেখুন, এই দুটো স্তর, সিঙ্গারতি মা মধুরাবতী, তার দুটো ভাগ, একটা সম্ভোগ আর একটা বিপ্লম্ব। আগে তিনি সম্ভোগের কথা বলেছি। সম্ভোগ চার প্রকার: সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, স্মৃতিমান। সংক্ষিপ্ত কাকে বলে, আগে দিন বলেছি, আবার বলছি। সংক্ষিপ্ত কাকে বলে, পূর্ব রাগের পর যে মিলন হলো তাকে বলে সংক্ষিপ্ত। সংকীর্ণ কাকে বলে, মানের পর যে মিলন হয় তাকে সংকীর্ণ সম্পর্ক বলে। নিকট প্রবাসের পর, গোচারণের পর যখন গোবিন্দ আসেন তখন কি হয়, তখন সম্পন্ন সম্ভোগ। আর সমৃদ্ধিমান কখন হয়, দূর প্রবাসের পর সমৃদ্ধিমান সম্ভোগ। ঠিক তেমনি বিপ্লম্ব চার প্রকার। কি কি বিপ্লম্ব তা বলে দেখো। প্রথম বিপ্লম্ব হচ্ছে পূর্বরাগ, তারপরে মান, তারপরে প্রেম বৈচিত্র্য, তারপরে প্রবাস। পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস। আপনি যদি এগুলো শোনেন না, তাহলে কীর্তন শুনতে খুব ভালো লাগবে। যদি এইগুলো জানেন তখন মনে হবে কীর্তন শুনতে। এগুলো না জানলে কীর্তনের রস আছে। অধিকাংশ কীর্তনিয়া এইসব পড়াশোনা জানে না। এমন ভাবে তারা কদর্যভাবে পরিবেশন করে যে শ্রোতার মনে একটা অন্য বিকৃত ভাব এসে যায়। ভাগ্য শুনে রেখে দেন, যখন কীর্তন শুনবেন, এই যে চারটে স্তর, পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস, এগুলি রসশাস্ত্র না পড়লে এই জ্ঞানগুলো হয় না। পূর্বরাগ কাকে বলে, পূর্বরাগ বলছেন তখন মিলন হয় নাই। কাকে বলে পূর্বরাগ, বললেন যে সঙ্গমান পূর্ব, মিলনের পূর্বে দর্শন এবং শ্রবণ জাত যে রতি, দর্শন এবং শ্রবণ সঙ্গমান প্রাক, অর্থাৎ মিলন হয় নাই, মিলন হওয়ার পূর্বে নায়ক এবং নায়িকার দর্শন এবং শ্রবণ জাত যে রতি, তাকে বলে পূর্বরাগ। রাধা গোবিন্দ তখন মিলিত হন নাই, কিন্তু যমুনায় জল আনতে গিয়ে রাধানী কৃষ্ণকে দর্শন করেছেন। রতির যা সঙ্গমাৎপূর্বং দর্শন শ্রবণাদি যা তয়োর উন্মিলিত প্রাজ্ঞৈ পূর্বরাগ সব উচ্চতি। রতির যা, রতি মানে কৃষ্ণ ভালোবাসা, সঙ্গমাৎপূর্বং, সঙ্গমের মিলনের পূর্বে সঙ্গমাৎপূর্বং দর্শন শ্রবণাদি যা, দর্শন করে অথবা তার গুণ শ্রবণ করে। এই দর্শন আমার অনেক প্রকার, সাক্ষাৎ দর্শন, শব্দে দর্শন, চিত্রপটে দর্শন, এগুলি সব হল দর্শন। শ্রবণ, সুখ সাজি মুখের শ্রবণ, ভাটের মুখের শ্রবণ, সখীর মুখের শ্রবণ, বংশীধ্বনির শ্রবণ, এগুলি হচ্ছে শ্রবণ। এই শ্রবণ জাত যে রতি এবং দর্শন জাত যে রতি, তাকে বলে পূর্বরাগ। পূর্ব মানে প্রথম, রাগ মানে ভালোবাসা। প্রথম যে ভালোবাসা, তার নাম হলো পূর্বরাগ। দু একটা পড়াশোনার পরিষ্কার হল। আমি যমুনা যাইয়া স্বামীর দেখিয়া ঘরে আইল বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যায়ে শ্যাম রূপ খানি। যমুনায় জল আনতে গেছেন তো, শ্যাম সুন্দর ভুবন মোহন রূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন। একবার যেন রূপের ফাঁক পেতেছেন, রাধানীর নয়ন পাখি সেই রূপের ফাঁকে পড়ে গেছে। তাই যমুনা যাইয়া শ্যামের দেখিয়া
ঘরে আইল বিনোদী। কিন্তু মিলনের তো কত বাধা, কি করে হবে? পরবধূ রাধারানী পরপুরুষ কৃষ্ণের সঙ্গে মিলিত হবে কার করে? কিন্তু মন তো গোবিন্দ চরণে চলে গেছে। কিন্তু মিলনের পথে তো বহু বাধা, তাই এটা বিরহের মধ্যে পড়ে গেল, এটা বিপ্লব রসের মধ্যে পড়ে গেল পূর্বরাগটা। তার কি করছেন? বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যায় শ্যাম রূপখানি। গোবিন্দ এই রূপটি দর্শন করছেন। কদমবৃক্ষে হেরন দিয়ে দাঁড়িয়ে আছেন, ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে, হাতে মোহন মুরলী, মাথায় সিকি বিচ্ছু, এই রূপটা ধ্যান করছেন তো। আর বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যায় শ্যাম রূপখানি। দেখুন শ্যাম রূপখানি ধ্যান করছেন আর কাঁদছেন। নিজ কর পরি রাখিয়া কপল মহাযোগী পাড়া। কেমন করে? এমনি করে রাধারানী বসে আছেন, নিজ কর পরি, এই করতলে পড়ে কপল, নিজে কণ্ঠ দেশ দিয়েছেন। নিজ কর পরি কপল রাখিয়া কি করছেন? মহাযোগী পাড়া। ঠিক যোগিনী যেমন বসে থাকে, যোগে বসে থাকে, তেমনি করে রাধারানী বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যায় শ্যাম রূপখানি। নিজ কর পরি রাখিয়া কপল মহাযোগী পাড়া। আবার দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘেরি ধারা, শ্রাবণ মেঘেরি ধারা। আর দুটি নয়ন দিয়ে শ্রাবণ মাসের মেঘে যখন বর্ষণ হয়, সেরকম দুটি নয় রাধারানী কেঁদে চলেছেন, নয়ন জলে ভাসছেন রাধারানী। এটি পূর্বরাগ। পূর্বরাগ একে বলে। প্রথম দর্শন করেন, দর্শন করে ভালোবাসা হৃদয়ে দেহ মন প্রাণ গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছেন। এই পূর্বরাগ নিয়ে পদকর্তারা কত যে পদ লিখেছেন তার ইয়ত্তা নাই। 11-12 পদ আছে সমস্ত বৈষ্ণব পদ। গোটা মধ্য যুগটা যদি মধ্যযুগের সাহিত্য দেখেন, সব বৈষ্ণব পদকর্তাদের কলকাগুলিতে মুখরিত। এত বড় গীতি সাহিত্য বিশ্বের কোথাও হয় না। স্বয়ং রবীন্দ্রনাথ আইনস্টাইন পর্যন্ত এই কীর্তনের পদে মোহিত হয়েছিলেন এবং বলেছেন পৃথিবীতে এইরকম কীর্তন আর নাই, এইরকম সঙ্গীত আর নাই জগতে, এতখানি উচ্চদলের সঙ্গীত। রাধারানী সেই দর্শন করে কাঁদছেন পূর্বরাগের গান। কত পূর্বরাগের গান আছে। পূর্বরাগের এই পূর্বরাগের হৃদয়ে বিরহ। কেন বিরহ? মিলনের পথে অনেক বাধা। কেমন করে রাধারানী গোবিন্দ চরণে পৌঁছাবে? অথচ মন দিয়ে ফেলেছে গোবিন্দকে, যাকে মন দিয়েছে তাকে, তার সঙ্গে মিলনের পথে কত বাধা। বিরহ হবে না? যাকে ভালো মনে ভালোবাসেন তাকে পাবেন না, তাহলে মনে বিরহ হবে না? মনে বিরহ। রাধারানী অন্তরে থেকে যাচ্ছি, কত বাধা, শাস্ত্রের বাধা, সমাজের বাধা, গুরুজনদের বাধা, সব বাধাকে অতিক্রম করতে হবে। দেখাচ্ছেন রাধারানী, দেখাচ্ছেন যে রাধারানী কৃষ্ণের সবধূ সখিয়া কান্তা। কখনো ভুল বুঝবেন না, রাধারানী পরবধূ না, রাধারানী সখিয়া কান্তা কৃষ্ণের। পরবধূর অভিনয় হচ্ছে কেন? জগৎকে দেখাবার জন্য। কেমন করে গোবিন্দ রাগ তীব্র হলে সর্বধর্ম ত্যাগ হয়ে যায়, সর্বকাঠিন্য সর্ব বিপদ সমস্তকে কেমন তুচ্ছ করে গোবিন্দ আশ্রয়। উপনিষদ বলেছেন কেমন ধর্মের পথ কেমন, বলে সে পথ দূরত্বয়া নিশিতা। কেমন ক্ষুরেশ্ব ধারা নিশিতা দূরত্বয়া, ক্ষুরের ধারের মতন তীক্ষ্ণ। এই গোবিন্দের পথে যাবেন না, গোবিন্দকে ভজন করবেন না, সেই ভজনের পথটা কেমন? সোজা নয় ভজনের পথ। ক্ষুরেশ্ব ধারা নিশিতা, ক্ষুরের ধার যেমন তীক্ষ্ণ, তেমনি করে যেতে পা কেটে যাবে, লুচেরা হয়ে যাবে পা, ক্ষুরের পথ চলতে গেলে। নিশিতা দূরত্বয়া, এই পথে যা দুর্গম পথস্তৎ কবে বদন্তি। কবিরা বলেছেন এই পথ বড় দুর্গম, অর্থাৎ পণ্ডিতেরা বলেছেন এ দেখো কৃষ্ণ ভজনের পথ, ভগবত ভজনের পথ বড় কঠিন, অনেক কিছু ত্যাগ করতে হয় তবে ভগবানকে পাওয়া যায়। বাড়িতে বসে ভালো মন্দ খেলাম, বসে বসে টিভি দেখলাম, আমি হরিদামের জপটি মারাটি নিয়ে আবার কে চলে কামলাম, এ কোনোদিনই কিছু পাওয়া যায় না।
এই জন্য কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। সব রাখলাম, ঘর বাড়ি সংসার পত্নী পুত্র সব রাখলাম, ভোগে সুখে থাকলাম, একবার গৌর হরি মন্দিরে গেছে, একবার গৌর হরি থাকলাম, ও পরে তুমি ঘুরে গেল। বলে এইভাবে ভজন তো হয় না, কিন্তু ভজনটা আমরা শুনে রাখি, কারণ যদি কোনোদিন করতে পারি কেউ যেমন তো হলো না, যদি কোনোদিন হবে শুনতে 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 শুনলে হয় বড় হিত, শুনলেও হিত হয়ে যায়, সবরমঙ্গল শুনলেও মঙ্গল হয়। তাই শোনা এই ভজনের ধারে কাছে যাওয়ার খুব আমাদের কাল নেই। এই পূর্বর আগে ভগবানের দেখাচ্ছে ভগবত বিরহ, ভগবত দর্শন করে ভক্তির অন্তরে ঠিক এবং বিরহ জাগ্রত হয়। পূর্বর আগের পর মান, মান কাকে বলে আগেও বলেছি আমার, বললেন দেখো দম্পতি একত্র আছে, পরস্পরের ভালোবাসাও আছে, কিন্তু সাবিষ্ট শ্লেষ বিক্ষাদি বিরোধী মান উচ্চতে। সাবিষ্ট মানে নিজের অভিষ্ট, আশ্লেষ মানে আলিঙ্গন, বিক্ষাদি বিশ্ব মানে দেখা, তার বিরোধী, অর্থাৎ আলিঙ্গন হবে না, পরস্পর পরস্পর দিকে চেয়েও তাকাবে না। গোবিন্দ একদিকে আর রাধাকে একদিকে মুখ করে বসে আছে। যেই গোবিন্দ বলেছেন রাধাকে চন্দ্রাননে, চন্দ্রাননে মানে রাধাকে মুখখানে চন্দ্র বদল, তো চন্দ্র মধ্যে আনন্দ, যার আনন্দার মুখ, তার সম্বোধনে কি হয় চন্দ্রাননে, চন্দ্রানন চন্দ্রাননা, লতা সম্বোধন, লতা শব্দ সম্বোধনের রথে, তেমনি চন্দ্রাননে। যে চন্দ্রটা আর আনন্দ হচ্ছে, চন্দ্র হচ্ছে চন্দ্রা উচ্চারণ করেছেন রাধি সংসার, কেন চন্দ্রাবলী নাম উচ্চারণ হয়ে গেছে, চন্দ্রাবলী নাম উচ্চারণ গেছে, রাধার সঙ্গে সঙ্গে মা হয়ে গোবিন্দের উল্টো করে মুখটাকে বসেছে। আর শত চেষ্টাতেও রাধানীর মান আর ভাঙছে না। দম্পত্য এক কাছে রয়েছেন, দুজন একত্র একসঙ্গে রয়েছেন, অচল একজন আরেকজনকে মুখের দিকে তাকাই না। কত সাধ্য সাধে করছি, আমি তো চন্দ্রাননে বলে তোমাকে সম্বোধন করেছি, আমি চন্দ্রাবলী নাম করেছি, ওই মুখে তোমার চন্দ্রা নামটা বেরিয়ে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে রাধানীর মান, এই মান কিন্তু ললিত মান, বলে প্রণয়মান, প্রণয়মান কঞ্চলিকায় বক্ষাচ্ছন্ন, প্রণয়মান এ মানে গোবিন্দ আনন্দ পেতেন বলে মান। যে চন্দ্রাবলীর কাছে গিয়েছেন বলে বা চন্দ্রাবলী নাম উচ্চারণ করেছে বলে রাধার মান, তা নন। কিন্তু রাধার চন্দ্রাবলীতে রাধার তো অভিন্ন নাই, কিন্তু গোবিন্দ এই মান দেখবেন বলে রসাস্ত রসরাজ, গোবিন্দ একটা নাম রসরাজ, রসের যত প্রকার ভাব হয় সব আস্বাদন করতে আগ্রহী। কি করে পেলেন রসের নামটা? বেদ বলেছেন রস বৈশা, তিনি সাক্ষাৎ রস স্বরূপ। তাই রসের যত প্রকার আস্বাদন হয় সব খেতে চাই। দুধ সবাই খায়, কিন্তু একটু ঘি করে খায়, একটু ছানা করে খায়, একটু ক্ষীর করে খায়, খায় না? এক দুধই দেখুন গোবিন্দ নানা রকম করে খেতে চান। একই প্রেমের আস্বাদন কি হয়, কত রূপে আস্বাদন করতে আছে। তার মানাদি যা কিছু হোক না কেন, ওই এক প্রেমেরই বিভিন্ন রূপ। দুধটা যেমন কখনো ছানা হলে এক প্রকার আস্বাদন, তার ক্ষীর হলো তার এক প্রকার আস্বাদন, চাচি হলে তার এক প্রকার আস্বাদন, ঘি হলে তার এক প্রকার আস্বাদন। ঠিক তেমনি এই যে প্রেমের ভাগগুলো হচ্ছে না, সব গোবিন্দ আস্বাদন করছেন। রসরাজ তো কত রূপে আস্বাদন করতে চাইছেন। রাম অবতারে সীতা কোনোদিন মান করেন নাই। রাম সীতার পূর্বরায় কথা কোথাও রামায়ণে বাল্মীকি লেখেন নাই, কোথাও লেখেন নাই। বিশ্বামিত্র আশ্রম থেকে গেলেন, একবারে বিয়ের সঙ্গে সঙ্গে বিয়ের কথা জনক রাজার কাছে নিয়ে গেলেন। ধনু ভাঙতে পারলেই বিয়ে হবে, বা ধনু ভেঙে দিলেন, বিয়ে হয়ে গেল। সেখানে মানের ব্যাপার নাই, আবার পূর্বরাগের কোনো ব্যাপার নাই। গোবিন্দ সেই রামচন্দ্রিত আবার গোবিন্দ হইলেন, আবার সেই সীতাই রাধারানী হইলেন। না সীতা, দেখবো তোমার মান আছে কিনা, দেখবো তোমার ভালোবাসা কেমন, তুমি আমাকে স্বামী বলে ভালোবাসো, কি স্বামী না হয় ভালোবাসতে হবে, দেখবো তখন। ঠিক বলে কি করে দেখাবো? তাহলে তারপর সমাজ সংসার সব ত্যাগ করতে বলে, হ্যাঁ সমাজ সংসার শাস্ত্র সব ত্যাগ করে তোকে আসতে হবে, তখনই বুঝবো তোমার অনুরাগের গভীরতা। অনুরাগের গভীরতা কখন বোঝা বলুন? স্ত্রী স্বামীকে ভালোবাসতে বা না বাসতে বোঝা যায় না, ভালোবাসে কি না বোঝা যায় না। না ভালোবাসলেও ভালোবাসার অভিনয় করে, অনেকে ভালোবাসার অভিনয় করে, স্বামীর ঘরে থাকতে হবে, স্বামী খেতে করতে হবে,
না ভালোবাসলে অভিনয় করে। তাহলে দেখুন তাতে অনুরাগের তীব্রতা বোঝা যায় কি? বোঝা যায় না, কতখানি ভালোবাসা বোঝা যায় না। কিন্তু যদি স্বামী না অন্য কেউ হয়, দেখেন ভালোবাসছেন তো কি ভালোবাসা, সুতীব্র ভালোবাসা, তখন ঘর সংসার সব দেখেন না। এই জগতে কোনো মেয়ে কোনো ছেলেকে যদি ভালোবাসে কি বলে, বাবা বাধা দিচ্ছে, মা বাধা দিচ্ছে, স্বজনেরা বাধা দিচ্ছে, বলে দেখ যাকে মিলবে না আমাদের সঙ্গে, আমার সঙ্গে ঘরে মিলবে না, ওরা কুলিন নয়, ওরা অকুলিন। কি বলবে সে মেয়ে? বলবে ও তোমার কুলিন ফুলিন সব থাক, আমি যাকে ভালোবেসে তার কাছেই যাবো, তাহলে কিন্তু আমারই পরিত্যাগ করতে হবে। কিন্তু আমরা বলে তোমারই পরিত্যাগ করবে। দেখেছেন তো, সব পরিত্যাগ করে ভালোবাসার এমন তীব্রতা। তাও সেটা প্রেম নাম নয়, কিন্তু সেটা আত্মসুখের জন্য রূপ থেকে ছুটছে, কি গুণ থেকে ছুটছে বললেন, সেটা কিন্তু কামটা আত্মসুখের জন্য যা হয় কাম। আর তাহলে কামের যদি এত শক্তি হয়, একটা জড় কাম তার যদি এত শক্তি হয়, তাহলে কৃষ্ণ প্রেমের শক্তি হবে না? আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান, যা চিন্ময় প্রেম, তার কত বড় শক্তি হচ্ছে একবার। জগতের কামে রূপ থেকে ভালোবাসা দুদিন বাদই সেটা ফুটিয়ে যাবে। রূপ যে চলে গেল, ভালোবাসা প্রেম প্রেম পুঁতে পুঁতে চলে গেল। রূপও যেতে হবে না, বলে যা বিয়ে করার পর ভালোবেসে নিয়ে তোমার সাথে বাঁচবো, বলে তোমার সাথে বাঁচবো না, বিয়ের পর যা বাবাকে টাকা জায়গায় ব্যবসা করবো, কোনো আপাতত বেরো পাঠিয়ে ঠিক আছে। তার গয়না গাড়ি গুলো কিনে করে নিলেও তাই দিল। তাহলে কেমন ভালোবাসে? টাকার জন্য ভালোবাসে, বড় লোকের মেয়ে টাকার জন্য ভালোবাসে, বিয়ে হলে ঘরে বজা নিয়ে আয়। তাহলে দেখুন এই জগতে ভালোবাসা আত্মসুখের জন্যে, যে বড় লোকের মেয়ে টাকা পয়সা বাবার ব্যবসা করবো, নিয়ে এলো, নিয়ে আসা বলে পেলো না, যা বাবাকে নিয়ে বিরোধ পাচ্ছি। তাহলে ভালোবাসা একদিন আগে বলছিলি যে তোকে সারা বাঁচবো না, এই বেশ বেঁচে আছিস, বেশ তুই বেঁচে আছিস, আমার পর তো 3-4 মেয়েকে বিয়ে করেছিস, বেশ তুই বেঁচে আছিস। তাহলে দেখুন এই যে জগতের কাম আমরা লিখে না, জগতের কাম এগুলো এগুলো তো আত্মসুখের জন্য। তার যদি এত শক্তি হয়, তাহলে কৃষ্ণপ্রেমের শক্তি হবে না? কৃষ্ণপ্রেমের আনন্দ চিন্ময় প্রেমের আখ্যান, কৃষ্ণেন্দ্র প্রতিমাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণেন্দ্র প্রতিমাঞ্ছা অর্থাৎ গোবিন্দকে ভালোবাসার ইচ্ছা, তার নাম হয় কিন্তু প্রেম। আমরা প্রেম নামটার অপব্যবহার করি, অমুকের সাথে অমুকের প্রেম হয়েছে, কি প্রেম হয়েছে না সেটা প্রেম বলে, প্রেম বলে, প্রেম বলে থাকে, প্রেম বলে না, ভালোবাসা বলে না। প্রেম একমাত্র যদি গোবিন্দকে ভালোবাসতেন, তাই সেটা প্রেম নাম ধর্ম। যে গোবিন্দকে ভালোবাসেন সেই নাম হবে প্রেম। মানুষে মানুষে ভালোবাসার নাম কখনো প্রেম হয় না। প্রেম যদি হতো তাহলে কখন বিনাশ হতো না। ধ্বংসস্য কারণ যদি ধ্বংস আয়ুক্তম। জানেন তো গোসাই পাদরা প্রেমের কেমন সংজ্ঞা দিয়েছেন? ধ্বংসস্য কারণে সত্যি, ধ্বংসের কারণ থাকলেও সে প্রেম ধ্বংস হবে না। প্রেম চির অমর, কোনোদিন মরে না। প্রেম আমার জগতের প্রেম বেঁচে থাকে, মরে যায়, মরে যায়, কিন্তু কৃষ্ণ প্রেম অমর, কোনোদিনই মরে না। শতিক বৎসর পরে মধুয়া ফিরিবে বলে, 100 বছর পরে রাধাকুণ্ডী, 100 বছর অভিশাপের জন্য আছে তো এই রাধাকুণ্ডী লীলা হচ্ছে, ওই লোক থেকে চলে এসেছেন। 70 বৎসর পরে যখন মিলন হচ্ছে, তখন কি হয়? 70 বৎসর পর বুড়ো বুড়ির প্রেম থাকে নাকি? থাকে না। কিন্তু দেখুন রাধারানী অন্তর কেমন প্রেমে থর থর কাঁপে। এই প্রেম অমলিন প্রেম কোনদিন। তাই এর নাম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি। কি নাম দিয়েছেন? উন্নত উজ্জ্বল। ব্রহ্মাদি দেব নাগাল পাচ্ছেন না, তুচিদেব নারায়ণের ভক্ত আর উপরে শিখে তোলা, সে নাগাল পাবেন না, আপনি বাচ্চারা নাগাল পাবে না। তাই এতুচি দিবেন, ব্রহ্মা নাগাল পাচ্ছেন না, মহাদেব নাগাল পাচ্ছেন না, উদ্ধব নাগাল পাচ্ছেন না, প্রহ্লাদ নাগাল পাচ্ছেন না। বলে বাবরে এত উচিতেই কবি প্রেম, এত উচিতেই কবি প্রেম রয়েছে। সেটা একমাত্র গোবিন্দ সেবায় লাগিবে। সে প্রেম আর কোথাও যাবে না, দুনিয়ার কোথাও যাবে না। সে প্রেম গোবিন্দ সেবায় লাগবে। এই যে মান, এই মান ললিত মান, গোবিন্দকে সুখ দান করবার জন্য, রাধানী মান নিজে সুখ পাবার জন্য কত দুঃখ সহ্য করেছেন। মরে যদি দিকে দুঃখ, তার হয় মহাসুখ, সেই দুঃখ মোহনী সুখ বর্জ্য। জগতে কোনো রমণীর কথা বলতে পারবেন? কোন রমণী মরে যদি দিলে দুঃখ, তার হয় মহাসুখ। আমাকে দুঃখ দিলে তার যদি সুখ হয়, সেই দুঃখ মোর সুখ বর্জ্য। সেই দুঃখটা আমার কাছে সুখ শ্রেষ্ঠ। বলতে জগতে কোনো রমণী বলে এত দুঃখে বলবে, বাবা
বাপের ঘরে বেশ ভালো ছিলাম, তোমার ঘরে সে না জুটছে আহার, না জুটছে ভালো থাকার অবস্থা, দুটো পয়সাও পাই না, প্রেম কোথাও পুড়ে চলে যায়, দেখেছেন, থাকে না। আর বলে যদি দিলে তোকে তা হয় মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বলছে। আমাকে দুঃখ দিয়ে যদি গোবিন্দের সুখ হয়। আমরা দেখি উত্তর সংবাদে, এরপরে শোনাবো উত্তর সংবাদে উত্তর চলে আছেন, 10 মাস টাকা পয়সা চলে আসছেন না, তারপর বলছে রাধারানী তোমার কথা গোবিন্দকে বলবো, বলছেন না, ও আমার কথা গোবিন্দকে শোনাবে না। কেন? গোবিন্দ হৃদয় বড় কমল, আমার কথা শুনে তার অন্তরে ব্যথা হবে, সেটা আমি সহ্য করতে পারবো না। তাহলে কি করে বলবো? বলবে একটু একটু করে বলবে। গোপাল চম্পুতে শীত গোস্বামী সুন্দর বর্ণনা করছেন, তেমন একটা পুরনো ন্যাগরা বা কাপড় খাইতে ছেঁড়া করা হয়ে গেছে, আমি যে জোরে তাকে জল কাজ করে জোর ন্যাগড়াতে চান, ছিঁড়ে গেল, জোর করে যে জলটা ছড়াতে গেলেন তাকে ছিঁড়ে গেল। তাই কি করতে হবে? আস্তে 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 করে মিলিয়ে দিতে হবে। বহুদিন করেছেন, ব্যবহার ক্ষীর হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে, এবার তাকে ভালো করে ন্যাংড়াতে গেলেই সেটা ছেড়ে যাবে। বলে না, গোবিন্দের হৃদয়ে কেমন বড় কোমল হৃদয়, একবারে বলবে না, একটু একটু প্রতিদিন একটু 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 শোনা। আর দেখো এখানে আসতে হবে না, এখানে এলে তার যদি ক্ষতি হয় তা চাই না, তাই এখানে আমরা চাই তিনি যেখানে আছেন সেখানে সুখে থাকুন, পরমানন্দে থাকুন, এই বার্তাটুকু পেলেই আমাদের হবে। মজুমকিরা বলছে এই বার্তাটুকু পেলে আমাদের তাকে দেরি হবে। তার রাধারানীর এই যে মান, সে মান কেমন? সে মান কৃষ্ণকে সুখদান করবে। তারপরে প্রেম বৈচিত্র্য, বৈচিত্র্য নয় কিন্তু বৈচিত্র্য, প্রেম বৈচিত্র্য। রসশাস্ত্রে প্রেম বৈচিত্র্য কাকে বলে? প্রিয়স্য সন্নিকর্ষপি প্রিয়ৎকর্ষ স্বভাব ইয়া বিশ্লেষ ধিয়ার্থী প্রেম বৈচিত্র্য উচ্চতে। প্রিয়স্য সন্নিকর্ষে, প্রিয় কাছে আছে তথাপি হারাই হারাই ভাব, এই বুঝি কিছু নাই, এই বুঝি কিছু নাই ভাব। কাছে পেয়েও চলিদাস সুন্দর পদে বলছেন, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, তিলো যাধো না দেখিলে যায় যে মরিয়া, তিলো যাধো না দেখিলে যায় যে মরিয়া। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, দুজন দুজনকে আলিঙ্গন করে বসে আছেন, কিন্তু মনে হচ্ছে এই বুঝি কৃষ্ণ নাই, এই বুঝি কৃষ্ণ নাই, রাধাকে অন্তরে হারাই হারাই। চোখের পলকে পড়ায় বলি যুগায় ভাব, সেই ভাবটা আমরা মহাপ্রভু দেখি, যুগায়িতং নিমিষেণ চক্ষুষা প্লাবিশায়িতং শূন্যায়তং জগৎ সর্বং গোবিন্দ বিরহীন। এই যে মোহন ভাবদশা আমরা দেখি মহাপ্রভু গম্ভীরা মন্দিরে। দেখুন প্রেম কখনো মূর্তি ধারণ করে? কোথায় শুনেছেন? প্রেম একটা হৃদয়ের বৃত্তি, তার মূর্তি হয় নাকি? তাতে সে তো নিরাকার, তার তো আকার নাই। কিন্তু গৌরাঙ্গ অবতারে কি দেখলাম? প্রেম মূর্তি ধারণ করেছে। সখী কহ না গৌর কথা, গৌর নাম কমিয়া ধাম, প্রীতি মূরতি দাতা। প্রীতি মানে প্রেম, মূরতি মানে আকার। ওই প্রেমের যিনি আকার, দাতা মানে দান করেছেন, প্রেমের যিনি আকার দান করেছেন, অর্থাৎ রাধারানীর প্রেমের আকার দান করেছেন। গৌরাঙ্গ হরিকে দেখলেই মনে হয় আমার রাধা প্রেমে গলা তনু, রাধারানীর প্রেম দিয়ে এই তনু গলা হয়েছে। কাহা দাও কাহা পাও সবই বদন, জীবারত্ব কাঞ্চাটা নয়ন জলে ভাসছেন গম্ভীরা মন্দিরে। তারপরে আমরা দেখতে পাই রাধারানী সিং মোহন ভাবের প্রকাশ, কেমন করে বিরহে দিনের পর দিন ক্ষীণ আমার আবার মহাপ্রভুর নগ্রধ পরিমণ্ডল, দৈর্ঘ্যে বসতে চাই হাওয়া বিশাল বপু, সেই দেহটি ক্ষীণ হয়ে গেছে, হাড় গুটি বেরিয়ে গেছে, শুয়ে আছেন কার উপরে, কলার পাঁচটা সেটাকে সরু সরু করে কেটে একটি মহিবাসীর ভিতরে বুঝতে সেখানে তার উপর শুয়ে আছেন। দিবারাত্র কাঁদছেন, কাহা যাও ওগো সর্বদামোদর, ওগো রাম রায় বলে দাও, কাহা গেলে কৃষ্ণ পায়, কাহা গেলে কৃষ্ণ পায়, কাহা গেলে কৃষ্ণ পায়। ওগো সর্বদামোদর, ওগো রাম রায় বলে দাও, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাবো।
নয়ন জলে ভাসছেন, সারাটা রাত কাঁদছেন, সারাটা রাত নিদ্রা নাই। গম্ভীরায় আমার মহাপ্রভু, এই কথা আমরা শুনেছি, আমাদের গম্ভীরায় মহাপ্রভু কাঁদছেন, নয়ন জলে ভাসছেন। দেখেছে তো রাধারানীর প্রেমটা কেমন ছিল? এই গম্ভীরায় মহাপ্রভুকে ভাবলি হয়ে যায় যে রাধারানীর প্রেম কেমন করে মুক্তি পেয়েছিল। কৃষ্ণ বিরোহী রাধারানী কাঁদছেন কোথায়? রাধারানী যমুনা তীরে বসে বসে কাঁদছেন, হাকষ্ট করে বলতে, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি, কাজে দিয়ে যাব। দেখ, যেখানে কৃষ্ণ নাই, কৃষ্ণবিহীন জীবন তুমি ত্যাগ করবার জন্যই বসে আছে। কিন্তু মনে কি হব না? মরু আমি শান্তি হব না। কেন শান্তি হব না? কারণ কৃষ্ণকে কার কাছে দিয়ে দেবো? আমার প্রাণনাথ কৃষ্ণকে কার কাছে দিয়ে দেবো? তোমরা সকল সখী থাকো মোর কাছে, মরণকালে শ্যাম নাম আমার লিখো দিও গাত্রে। মরণকালে আমার অঙ্গে যমুনার বৃত্তিকালে কি করবে? শ্যাম 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 শ্যাম, সারা অঙ্গে শ্যাম নাম লিখো। শাস্ত্রে শুনেছি শ্যাম নাম করতে করতে যে মৃত্যু হয়, তাহলে পরজন্ম আবার শ্যাম সুন্দরকে বলো। যমুনার মৃত্তিকাকে আমার অঙ্গে শ্যাম নাম লিখে দিও। ওরে ললিতা সখী মন্ত্র দেব রে কানে, মরণকালে যেন আমার কৃষ্ণ পড়ে মনে। মরণকালে যেন কৃষ্ণ নাম আমার মনে পড়ে। আমাকে আমাকে কানে মন্ত্র দে না। না পুরায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে। আমার এই দেহটা দেখ ললিতা বিশাখা, তোরা পড়াবি না। কেন পড়াবি না? আমার এই দেহটা দেখিস কৃষ্ণ বিরহের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। কৃষ্ণ বিরহের আগুনে আর কত পোড়াবি? দেখ আমার হৃদয়টা পুড়ে গিয়েছে কৃষ্ণ বিরহের আগুনে। এই পোড়া দেহ যার পোড়ায় না, কৃষ্ণ বিরহের আগুনে পোড়া দেহ, এই দেহ আর পোড়ায় না, এই পোড়া দেহ যার পোড়ায় না। পোড়া দেহ কি পোড়াবি? আবার না ভাষায় জলে। আমি কেবল নয়নে জলে ভাসতে থাকি, নয়নে জলে। আমি কেবল দিবানিশি নয়ন জলে ভাসি। আমাকে আর কি জলে ভাসাবি? আমাকে তুলে রাখবি কোথায়? কদম্বের ডালে তুলে রাখবি, কমলের ডালে তুলে রাখবি। কারণ যদি কোনোদিন কৃষ্ণ আসেন, যদি কৃষ্ণ আমার অঙ্গ স্পর্শ করেন, তাহলে আমি আমার প্রাণে ফিরে পাবো কৃষ্ণকে দর্শন করি। দেখেছেন তো রাধারানীর মরেও সুখ নাই। তার বলছে আমি মরতে ইচ্ছা, এখন ইচ্ছা করে মরতে পারি, কিন্তু মরতে পারছে না। কারণ জানিস আমার প্রাণনাথ কৃষ্ণকে কার কাছে দিয়ে দেবো। দেখেছেন প্রেমের কত গভীরতা। সেই গভীরতা আমার মহাপ্রভু দেখাচ্ছেন। গম্ভীরা মন্দিরে দিবারাত্র মুখ ঘষছেন, দেওয়ালে মুখ ঘষছেন, কাহা যাও কাহা পাও সঙ্গে। তাই রাধারানী প্রেম দেখি আমার গৌরাঙ্গ হইকে দর্শন করে। তাই দুহু করে দুহুকালে বিচ্ছেদ প্রেম করছে। কাছে রয়েছেন গোবিন্দ, অথচ রাধারানী ভাবছেন আমার কৃষ্ণ নায়ক দেয়, কৃষ্ণ নায়ক দেয় অন্তরে হব না। এর নাম প্রেম বৈচিত্র্য। রাধারানী গিয়েছেন পদ্মবনে দাঁড়িয়ে আছেন, পদ্মবনের ভ্রমর বলে এসে রাধারানী মুখে এসে বসছে। কেন? রাধারানী মুখটা পদ্মের চেয়ে সুন্দর, ভাবছে এটি তো আসল পদ্ম। ভ্রমর বলে এসেছেন তো। মধুমঙ্গল বলছে রাধারানী মুখটা খোলো। কেন? তা বলছেন মধুসূদন গতম, অর্থাৎ ভ্রমর চলে গেছে। মধুসূদন মানে ভ্রমর, আবার মধুসূদন কৃষ্ণের নাম। মধুসূদন মানে মধু নামক দৈত্যকে যিনি বধ করেছিলেন তাকে মধুসূদন। কৃষ্ণের একটা নাম মধুসূদন। আর ভ্রমর কি করে? পদ্মকোষ থেকে মধু চুষে চুষে খায়, তাই ভ্রমর একটা নাম মধুসূদন। তা মধুমঙ্গল কি বলছে? মধুসূদন গত, ভ্রমর চলে গেছে, এবার মুখটা খোলো। মধুসূদন কত কত কোথায় গেল? তা বলছেন পদ্মালী, অর্থাৎ পদ্ম বনে চলে গেছে। আলী মানে শ্রেণী, পদ্মালী মানে পদ্ম শ্রেণী, তথা পদ্ম বনে চলে গেছে। রাধারানী কি অর্থ করলো? পদ্মালী মানে পদ্মার সখী, আলী মানে সখী, তাহলে পদ্মার সখীকে চন্দ্রাবলী গিয়ে চলে গেছে। আর রাধারানীর সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করলেন, বললেন দেখ রে রাধারানী, একবার হয়তো নয়নগুলি লাগে না, কোথায় তুই আছিস? তোর সামনে কৃষ্ণ আছেন না, আমি যাবো, আমি আমি এই বলুন আমি আর এই মুখের ওটা খুলবো না। ললিতা বিশাখা অট্টহাসি শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ পরে মুখটা খুলেছেন।
দেখছেন রাধারানীর অঙ্গজ্যোতি কোথায় পড়েছে? শ্যাম সুন্দরী বক্ষ মুকুরে, অর্থাৎ শ্যাম সুন্দরী বক্ষ যেন দর্পণ আয়না, সেখানে রাধারানী মূর্তি প্রতিফলিত হচ্ছে। রাধে ভাবছেন কোনো পর নারী বোধহয় গোবিন্দের বক্ষে রয়েছে। বলছে কে নারী? গোবিন্দ রসিকতা করে বলছেন আমি পদ্মবন্দী আসলাম তো, তখন জানো এই নারীটা আমাকে তার বক্ষ লগ্না করল। হ্যাঁ, বক্ষ লগ্না করলো, যাও অত মুখ দেখো। ললিতা বিশাখা তো হেসে ঘুম। রাধানিয়া ভারতে চেয়ে দেখ না, ওটা পরনারী নয় রে, ওটা তোরই মূর্তিটা গোবিন্দের বক্ষ মুখের প্রতিফলিত হয়েছে। এর নাম দেব বৈচিত্র। প্রিয়স্ব সন্নিকর্ষ প্রেমোৎকর্ষ স্বভাব, প্রেমের উৎকর্ষ বসত, প্রিয়ের নিকটে থেকেও যে ভাব, এর নাম হলো প্রেম বৈচিত্র। এরপরে প্রবাস, প্রবাস মানে দুটো প্রবাস, নিকট প্রবাস, দূর প্রবাস। তখন গোচারণে যেতেন, কৃষ্ণ আসতেন, তখন কৃষ্ণকে দর্শন করে রাধারানী অন্তর গোজগোপিতা অন্তরে যে ভাব ডাকত সেটা প্রবাসী। আবার দূর প্রবাসী, তখন দেখা যায় দূর প্রবাসী গোবিন্দ মথুরা চলে গেলেন, তখন কবিতার অন্তরে যে বিরহ দেখা দিত সেটা দূর প্রবাসী বিরহ। এই চার প্রকার বিরহ। এর পরের দিন দেখাবো যে এই নায়িকার ভেদ কতগুলি ভেদ বলে আমি এই বক্তব্য শেষ করে দেবো। আমি বুদ্ধ সংবাদ শোনো আপনাদের আজকে 8টা মিনিটে তো 8 আমার প্রতিদিন আমাদের জয় তাই জয় তাই জয় তাই। জয় জয় রাধে কৃষ্ণ, জয় জয়